হয়তো আপনি এমন কিছু মানুষের সাথে দেখা করেছেন যারা বিশ্বাস করেন যে সফল ব্যক্তিরা তাদের দক্ষতার সাথে জন্মগ্রহণ করেছেন। তারা মনে করেন যে যদি তাদের জন্মগত প্রতিভা না থাকে তাহলে তারা কখনো সফল হতে পারবে না। এমন মানুষ প্রায়ই সফল হতে পারে না। যখন কোনো মানুষ সফল হতে পারে না এবং হতাশ হয়ে যায় তখন তারা অন্যদের দোষ দেয়। যদি তারা কাউকে না পায় তাহলে তারা ভাগ্য বা ঈশ্বরকে দোষ দেয়। তাদের মতে ঈশ্বর তাদের কোনো প্রতিভা দেননি বা অন্যদের তুলনায় কম প্রতিভা দিয়েছেন। এই ধরনের মানুষরা ফিক্সড মাইন্ডসেটের মানুষ হন। অন্যদিকে আপনি এমন কিছু মানুষের সাথেও দেখা করেছেন যারা বিশ্বাস করেন যে তারা ইচ্ছা করলে সবকিছু করতে পারে। তারা বিশ্বাস করেন যে কঠোর পরিশ্রম করে এবং তাদের কাজে আরও সময় দিয়ে তারা যে কোনো কঠিন পরিস্থিতি জয় করতে পারে। এই ধরনের মানুষরা জীবনের প্রতিটি মুহূর্তে কিছু না কিছু শেখে এবং একজন ভালো মানুষ হয়ে ওঠে। এই মাইন্ডসেটকে গ্রোথ মাইন্ডসেট বলা হয়। একটি সঠিক মাইন্ডসেটই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। যদি আমরা বিশ্বাস করি যে আমরা এই কাজটি করতে পারব তাহলে আমরা সঠিক চিন্তা করছি, এবং যদি আমরা ভাবি যে আমরা এই কাজটি করতে পারব না তাও আমরা সঠিক চিন্তা করছি। আমাদের মাইন্ডসেটই নির্ধারণ করে যে আমরা সময়ের সাথে সাথে নিজেদের পরিবর্তন করতে এবং এগিয়ে যেতে পারব কিনা। যদি আপনি আপনার পরিস্থিতি পরিবর্তন করতে চান তাহলে আপনাকে প্রথমে আপনার মাইন্ডসেট পরিবর্তন করতে হবে। নমস্কার বন্ধুরা, বইয়ের রাজ্যে আপনাকে স্বাগতম। যদি আপনি প্রথমবার চ্যানেলে এসে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। চ্যাপ্টার 2। ফিক্সড মাইন্ডসেটের মানুষ মনে করেন যে প্রতিভা জন্মগত। তাদের বিশ্বাস যে যদি তারা ছোটবেলা থেকে খেলাধুলা বা পড়াশোনায় ভালো না হয় তাহলে তার একমাত্র কারণ হল তারা সেই কাজের জন্য তৈরি নয়। নতুন কিছু শেখার পরিবর্তে তারা সব সময় তাদের সীমার মধ্যে থাকতে চায় এবং কেবল সেই কাজেই বেশি মনোযোগ দেয় যা তারা আগে থেকেই করছে। ফিক্সড মাইন্ডসেটের মানুষ মনে করে যে একজন মানুষ নিজেকে পরিবর্তন করতে পারে না। তাদের মতে যদি আপনি ছোটবেলা থেকেই পড়াশোনায় দুর্বল হন তবে আপনি যতই চেষ্টা করুন আপনি সারা জীবন এভাবেই থাকবেন। কারণ তারা নতুন কিছু করার চেষ্টা করে না, কারণ তারা ভুল করতে খুব ভয় পায়। তাদের মতে যদি আপনি আপনার জীবনে একবারও কোনো ভুল করেন তবে আপনাকে চিরকাল একটি বোকা মানুষ হিসাবে বিবেচনা করা হবে। যদি তারা কোনো ভুল করে তারা তা লুকানোর জন্য যথাসাধ্য চেষ্টা করে যাতে কেউ তাদের সমালোচনা করতে না পারে। তারা সবসময় নিজেদের এবং অন্যদের মধ্যে ত্রুটি খুঁজতে থাকে এবং ভাবে যে অন্যরাও তাদের মধ্যে ত্রুটি খুঁজছে। চ্যাপ্টার 3। কিছু মানুষ বিশ্বাস করেন যে যদি তারা কঠোর পরিশ্রম করে একবার কাজ করতে ব্যর্থ হলে আবার চেষ্টা করে এবং বারবার অনুশীলন করে তবে তারা যে কোনো কিছু করতে সক্ষম হবে। এই ধরনের মানুষ সত্যিকারের শিক্ষার্থী এবং সারা জীবন শিক্ষার্থী হয়েই থাকে। যদি আপনি 1 মাসের জন্য একজন শিক্ষক হিসেবে কাজ করেন তাহলে আপনি একটি ক্লাসেই উভয় মাইন্ডসেটের ছাত্রদের পাবেন। যদি আপনি একটি নতুন প্রশ্ন জিজ্ঞাসা করেন কিছু ছাত্র সঙ্গে সঙ্গে এর উত্তর দেওয়ার চেষ্টা করে যদিও তারা ভুল উত্তর দিচ্ছে। তারা ব্যর্থ হতে ভয় পায় না এবং প্রতিটি নতুন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে। অন্যদিকে আপনি এমন কিছু ছাত্রকেও পাবেন যারা কেবল তখনই হাত তোলে যখন তারা প্রশ্নের সঠিক উত্তর জানে। এই শিশুরা ফিক্সড মাইন্ডসেটের হয়। চ্যাপ্টার 4। চলুন আমরা ফিক্সড মাইন্ডসেট এবং গ্রোথ মাইন্ডসেটের উদাহরণগুলি দেখি। যখন লি আয়াকোকা ক্রিসলার মোটরের সিইও হলেন তখন কোম্পানিটি প্রায় ডুবে যাচ্ছিল। কিন্তু আয়াকোকা আসার পরে কোম্পানিটি আবার ভেসে উঠল। আয়াকোকা তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখতেন যার ফলে তিনি কোম্পানিকে ডুবন্ত অবস্থা থেকে বাঁচাতে সক্ষম হন। কিন্তু এরপর থেকে আয়াকোকা নিজের সাফল্যের গুণগান করতে শুরু করেন। তিনি নিজেকে মহান এবং অসাধারণ ভাবতে শুরু করেন এবং নিজের ইমেজ তৈরির দিকে মনোনিবেশ করেন। তিনি সবসময় অন্যদের থেকে নিজের সম্পর্কে মতামত নিতে থাকেন। আয়াকোকা একজন ফিক্সড মাইন্ডসেটের মানুষ ছিলেন। তার এই আচরণ দেখায় যে তিনি নিজেকে ক্রমাগত অন্যদের কাছে প্রমাণ করার চেষ্টা করতেন। অন্যদিকে যারা গ্রোথ মাইন্ডসেটের অধিকারী তারা সর্বদা নিজেকে উন্নত করার চেষ্টা করেন, নিজেকে প্রমাণ করার নয়। এর একটি উদাহরণ হল লু গার্স্টনার। যখন আইবিএম কোম্পানি বড় ক্ষতির মুখে পড়ছিল তখন গার্স্টনারের দায়িত্ব নেন। তিনি দেখেন যে এখানে কর্মচারীরা একে অপরের সাথে একমত নয় এবং নিজেরাই নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করছে। সবাই নিজের কাজ তো করছে কিন্তু একসাথে কাজ না করার কারণে কোম্পানি ঠিকমতো চলছিল না। তিনি কোম্পানিতে টিমওয়ার্কের প্রচলন করেন। তিনি এমন কর্মচারীদের পুরস্কৃত করতে শুরু করেন যারা অন্যদের সাহায্য করত। তিনি বিভিন্ন মাধ্যমে কর্মীদের মধ্যে যোগাযোগ বাড়িয়ে দিলেন যাতে তারা একে অপরের সাথে ভালোভাবে কথা বলতে পারে।
এছাড়াও তিনি নিজেও কর্মচারীদের সাথে কাজ করতে শুরু করেন, যাতে তিনি তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পারেন এবং তাদের মতামত জানতে পারেন। গার্স্টনারের এই প্রচেষ্টার ফলে কোম্পানি সফল হয়। তার কর্মীরা একসাথে কাজ করতে শুরু করে, যার ফলে কোম্পানিটি আবার সাফল্যের উচ্চতায় পৌঁছে যায়। চ্যাপ্টার 5। ফিক্সড মাইন্ডসেটের মানুষ বিশ্বাস করে যে তারা যা হওয়ার ছিল তা হয়ে গেছে এবং তারা এর থেকে ভালো আর হতে পারবে না। তাই যদি তাদের কোনো ভুল হয়, তারা তা সংশোধন করার পরিবর্তে ঢাকতে চেষ্টা করে। তারা সবসময় তাদের ভুলের জন্য অন্যদের দোষ দেয় এবং কখনো নিজেদের উন্নতির জন্য চিন্তা করে না। তারা ভুল থেকে শেখার চেষ্টা করে না। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেটের মানুষ বিশ্বাস করে যে তাদের ব্যর্থতার জন্য তারা নিজেরাই দায়ী এবং যদি তারা সফল হতে চায় তবে তাদের অন্যদের ভুল এবং দুর্বলতা খোঁজা বন্ধ করে নিজেদের উন্নত করার চেষ্টা করতে হবে। তারা সবসময় তাদের ভুল থেকে শেখার চেষ্টা করে এবং এই প্রক্রিয়ায় ক্রমাগত আরও ভালো হয়। এমন মানুষ তাদের জীবনে সফল হয়। যদি তারা হারে, তবে তারা কখনো প্রতারণা করে না এবং তাদের ভুল লুকানোর চেষ্টা করে না। ইতিহাসের প্রতিটি সফল ব্যক্তি গ্রোথ মাইন্ডসেটের অধিকারী ছিল। সাফল্য রাতারাতি অর্জিত হয় না। ধীরে ধীরে আপনি নিজেকে উন্নতি এবং পরিবর্তন করতে থাকলে এটি আপনার কাছে আসে এবং একদিন যখন আপনি সম্পূর্ণরূপে এর যোগ্য হয়ে যান, তখন এটি আপনাকে স্থায়ীভাবে অর্জন করে। চ্যাপ্টার 6। ফিক্সড মাইন্ডসেটের মানুষেরা সবসময় কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে সমস্যা অনুভব করে। তারা সেই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা না করে মেনে নেয় যে এটাই তাদের ভাগ্য। যখন তারা অন্য কাউকে তাদের মতোই পরিস্থিতিতে আটকে থেকে বেরিয়ে আসতে দেখে, তারা ভাবে যে তার ভাগ্যে বেরিয়ে আসা লেখা ছিল, তাই সে বেরিয়ে যেতে পারল। এই ধরনের মনোভাব নিয়ে যারা জীবনযাপন করে, তারা ভালো ভাগ্যের যোগ্য নয়, তাই তাদের ভাগ্য ভালো হয় না। কিন্তু যদি তারা সেই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, তাহলে তারা ভালো ভাগ্যের যোগ্য হয়ে উঠবে এবং সফল হবে। কিন্তু যদি তারা কঠিন পরিস্থিতির মুখোমুখি না হয়, তবে ভালো ভাগ্য নিজে থেকেই তাদের থেকে দূরে সরে যাবে। গ্রোথ মাইন্ডসেটের মানুষ নিজের ভাগ্য নিজেই গড়ার দায়িত্ব নেয়। উদাহরণ হিসেবে আপনি উইলমা রুডলফের কথা ভাবতে পারেন। ছোটবেলায় তাকে পোলিও রোগে আক্রান্ত হতে হয়েছিল এবং ডাক্তার বলেছিলেন যে তিনি আর কখনো হাঁটতে পারবেন না। কিন্তু তার মা তাকে সাহস জুগিয়েছিলেন এবং বলেছিলেন যে একদিন সে অবশ্যই হাঁটবে। এরপর উইলমা 1960 সালের অলিম্পিক রেসে 3টি গোল্ড মেডেল জিতে সবাইকে অবাক করে দিয়েছিলেন। তিনি তার ভাগ্যকে নীরবে মেনে নেননি, বরং তা বদলানোর জন্য কঠোর পরিশ্রম করেছিলেন এবং এমন কিছু করে দেখিয়েছিলেন যা শোনা মাত্র অসম্ভব মনে হয়। তাছাড়া সুধা চন্দ্রন একজন নৃত্যশিল্পী ছিলেন যার একটি পা ছিল না। অল্প বয়সে তার একটি পা কেটে ফেলতে হয়েছিল, কিন্তু তার নাচের প্রতি এতটাই ভালোবাসা ছিল যে কাটা পাতাকে থামাতে পারেনি। তিনি তার সময়ের সবচেয়ে বিখ্যাত নৃত্যশিল্পীদের একজন হয়ে ওঠেন। ভাগ্য যদি আমাদের হাতে লেখা থাকে, তবে সেই লাইনগুলো আমাদের হাতে। আপনি যদি নিজের ভাগ্য বদলাতে চান, তবে আপনাকে গ্রোথ মাইন্ডসেট গ্রহণ করতে হবে। চ্যাপ্টার 7। বেশিরভাগ অভিভাবক সবসময় তাদের সন্তানকে বিচার করতে থাকেন। এর পরিবর্তে তারা যদি তাদের সন্তানকে শেখার জন্য উৎসাহ দেন, তবে তারা এগিয়ে যেতে পারে। তবে বেশিরভাগ অভিভাবক সরাসরি বলে দেন, এটা ভুল হয়েছে বা তুমি ঠিক করনি। যখন অভিভাবকরা এই ধরনের শব্দ ব্যবহার করেন, তখন সন্তানরা সবসময় সঠিক কাজ করার চেষ্টা করে। তারা মনে করে যদি তারা কিছু ভুল করে তবে তাদের শাস্তি পেতে হবে বা বকা খেতে হবে। এই ধরনের মানসিকতা শিশুদের মধ্যে গড়ে ওঠার ফলে তারা সবসময় ভুল লুকানোর চেষ্টা করে বা ভুল করা থেকে দূরে থাকে। তারা সবসময় তাদের ইমেজ নিয়ে ভাবতে থাকে এবং কোনো নতুন কাজ শুরু করতে চায় না, কারণ তারা জানে যে সেই কাজে ভুল করার সম্ভাবনা রয়েছে আর এর জন্য তারা শাস্তি পেতে পারে। শুধু অভিভাবক নয়, শিক্ষকরাও একটি শিশুর মানসিকতা গড়ে তোলার জন্য দায়ী। যখন শিক্ষকরা তাদের ছাত্রদের শেখার জন্য বা নতুন কিছু করার জন্য উৎসাহ দেন, তখন ছাত্ররা বুঝতে শেখে যে ভুল থেকে শিক্ষা নেওয়া যায় এবং বারবার চেষ্টা করে সেই ভুলগুলো কমিয়ে আনা সম্ভব। কিন্তু যদি শিক্ষকরা ছাত্রদের বোকা বলে অভিহিত করতে শুরু করেন বা দুর্বল ছাত্রদের তুলনা উজ্জ্বল ছাত্রদের সাথে করতে থাকেন, তাহলে দুর্বল ছাত্রদের মধ্যে একটি বিশ্বাস জন্মায় যে কেবল জন্মগত প্রতিভা থাকা ছাত্ররাই সফল হতে পারে। তারা বিশ্বাস করতে শুরু করে যে তারা যতই চেষ্টা করুক, তারা কখনই উন্নতি করতে পারবে না। এর ফলে তাদের মধ্যে ফিক্সড মাইন্ডসেট গড়ে ওঠে। যদি আপনি একজন অভিভাবক বা শিক্ষক হন, তবে এই বিষয়গুলো আপনার সন্তানের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার 8। এখন আপনার মনে প্রশ্ন উঠতে পারে, আমরা কি ফিক্সড মাইন্ডসেট থেকে মুক্তি পেতে পারি? যদি হ্যাঁ, তবে কিভাবে? ভালো খবর হলো, হ্যাঁ,
আপনি ফিক্সড মাইন্ডসেট থেকে মুক্তি পেতে পারেন এবং সফলতা অর্জন করতে পারেন। আসুন দেখি কিভাবে। প্রথমত, আপনাকে কোনো কিছু ভালো বা খারাপ হিসেবে বিচার করা বন্ধ করতে হবে। যদি আপনি কোনো ভুল করেন, তবে নিজেকে বা যে ভুল করেছে তাকে খারাপ ভাবা বন্ধ করুন। মনে রাখবেন, ভুল হয় এবং তা শোধরানো সম্ভব। আপনি আপনার ভুলগুলোকে বোকামির প্রতীক না ভেবে সেগুলো থেকে শেখার একটি উপায় হিসেবে দেখুন। ফিক্সড মাইন্ডসেট থেকে মুক্তি পাওয়া সহজ নয়, কারণ আপনাকে ভুল করতে ভয় লাগে এবং আপনি ভাবেন যে অন্যরা আপনাকে বোকা ভাববে বা আপনার সমালোচনা করবে। তাই আপনি কিছু নতুন করার চেষ্টা করেন না। এটি থেকে মুক্তি পেতে প্রথমে আপনাকে অন্যদের কথা অগ্রাহ্য করতে শিখতে হবে। আপনাকে ভাবতে হবে যে অন্যরা কি বলবে তা গুরুত্বপূর্ণ নয়, কারণ আপনার জীবন অন্যদের ইচ্ছার ওপর নির্ভর করে চলে না। আপনাকে লোকেরা কি বলবে এই চিন্তাভাবনা থেকে মুক্তি পেতে হবে। ফিক্সড মাইন্ডসেট পুরোপুরি ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন না। কেউ পুরোপুরি নিখুঁত নয়, বরং ধীরে ধীরে নিজের দুর্বলতাগুলোকে চিহ্নিত করুন এবং সেগুলোর সাথে মোকাবিলা করার চেষ্টা করুন। গ্রোথ মাইন্ডসেটের সাহায্যে আপনি যে কোনো কাজ করতে পারবেন। এটি আপনার মধ্যে লুকিয়ে থাকা সেই শক্তি যার কথা আপনি জানতেন না। আপনাকে শুধু সেই শক্তিকে বের করে আনতে হবে এবং সেটির ওপর কাজ করতে হবে। সফলতা অর্জনের জন্য গ্রোথ মাইন্ডসেট থাকা অত্যন্ত জরুরি। ফিক্সড মাইন্ডসেট আমাদের ভুল করতে বাধা দেয়, যার ফলে আমরা কোনো নতুন কাজ করি না এবং যেখানে আছি সেখানেই রয়ে যাই। এই মানসিকতার সাথে আমরা সবসময় নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করি এবং আমাদের দুর্বলতাগুলো উপেক্ষা করি। সফলতা অর্জনের জন্য আমাদের এই মানসিকতা থেকে মুক্তি পেতে হবে। তাহলে বন্ধুরা, আপনি শুনলেন গ্রোথ মাইন্ডসেট আর ফিক্সড মাইন্ডসেটের মধ্যে পার্থক্য। যদি ভিডিওটি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন এবং ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আমরা আবার একটি নতুন সামারি নিয়ে ফিরে আসব। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।